وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال سبحانه وتعالى صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون وقال سبحانه وتعالى ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أمر محبة الشيخ صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
আমাদেরকে অত্যন্ত মহব্বত করে দয়া করে ভালোবেসে আজকে একটি দিনে মাহফিলে আসিয়া বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বেজায় খুশি। যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা দরকার আছে কিনা? বান্দা যখন আল্লাহর নিয়ামত পায় আর নিয়ামত পেয়ে যখন শুকর আদায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন বলে সুবহানাল্লাহ। আর যারা নাকি আল্লাহর নিয়ামত পাইল আর শুকর আদায় করল না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন এবং তাদের নিয়ামতগুলো আল্লাহ ছিনিয়ে নেন। এজন্য আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনী মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমার বন্ধুগণ, আজকে আলোচনা করবেন মেহমানগণ। যদিও আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, এখানে আজকে আমি মেহমান যাই, এখানে আমি মেজবান। এরপরে যখন আমাকে আলোচনার জন্য বলা হয়েছে এই জন্য আমি আলোচনা করতেছি আপনাদের সামনে। দুস্থ আর বুজুর্গগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রথমে এই প্রার্থনা করছি যে কথাগুলো বলবো এই কথাগুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। দুস্থ আর বুজুর্গগণ, আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি আমার এই আয়াতগুলো তিলাওয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দুস্থ আর বুজুর্গগণ, আমার তিলাওয়াতকৃত আয়াতের সারমর্ম হচ্ছে সত্যিকার যারা ঈমানদার এবং যারা আছেন সত্যিকার ঈমানদার নামে ঈমানদার, অর্থাৎ নামে মুসলমান। মুসলমান দুই ধরনের মুসলমান। কয় ধরনের মুসলমান? কয় ধরনের মুসলমান ভাই? দুই ধরনের মুসলমান। আমার সাথে একটু বলবেন তাহলে আমি বুঝবো আমার আলোচনাটা আপনারা বুঝতেছেন। দুই ধরনের মুসলমান। এক রকম মুসলমান হচ্ছেন যারা খাঁটি মুসলমান। কি মুসলমান? অর্থাৎ প্রকৃত মুসলমান। আর আরেক ধরনের মুসলমান হচ্ছেন যারা নামে মুসলমান, অর্থাৎ তাদের অপর নাম হচ্ছে মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এদেরকে বলা হয় কি বলা হয়? মুনাফিক বলা হয়। কেন মুনাফিক বলা হয়? কারণ হচ্ছে তারা যখন মুসলমানদের কাছে যখন যাবে, অর্থাৎ প্রকৃত মুসলমানের কাছে যখন যাবে, তখন তারা এমন হাবভাব দেখাইবে, এমন অবস্থান দেখাইবে যেন তিনি নাকি অনেক বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। এরকম আছেন কিনা? আবার যখন আবার যখন মুনাফিক অর্থাৎ কাফির বেঈমান তাদের কাছে যখন যাবে, ইসলামের দুশমন নামধারী মুসলমান তাদের কাছে যখন যাবে, তখন বুঝাইবে না আপনাদের মতো আমি আছি। কি বুঝাইবে? আপনাদের মতো আমি আছি। বুঝতে পারছেন? কয় ধরনের মুসলমান? দুই ধরনের মুসলমান। এক ধরনের মুসলমান সত্যিকার মুসলমান, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, তাদেরকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। তাদের কোনো দুঃখের কোনো কারণ নেই, কারণ তারা
সত্যিকার মুসলমান, ঈমান আনছে এবং ইস্তেকামতের উপর অটল থাকছে, তার উপর যতই জুলুম নির্যাতন আসুক না কেন, কেউ যদি দুনিয়াতে যদি তার পায়ের নিচে যদি দিয়ে দেয় দুনিয়ার যা কিছু আছে, এরপরও সে ঈমান থেকে 1 ইঞ্চি পরিমাণ সরবে না, ঠিক কিনা? প্রকৃত মুসলমানকে ইসলামের পক্ষে সে থাকবে, ইসলামের বিপক্ষে কখনো সে যাবে না, তাকে বলা হয় প্রকৃত মুসলমান। তারপর যে কোনো জুলুম হোক না কেন, নির্যাতন হোক না কেন, জেল হোক না কেন, এরপরে সে তার অটল থাকবে। আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, একগুলো মুসলমান আছে যারা নাকি যখন ভালো অবস্থানে থাকবে, অর্থাৎ তারপরে তখন কোনো বিপদ নাই, মুসিবত নাই, তখন তারা খুব বেশি আল্লাহকে ডাকে। যখন তারপরে যখন মুসিবত চলে আসবে, বিপদ যখন চলে আসবে, তখন সে আল্লাহকে ভুলে যাবে। তখন কাকে বলে যাবে? আল্লাহকে ভুলে যাবে। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি, মনে করেন ইসলামের পক্ষে সে কোনো কথা বলেছে, এখন যদি তার এজন্য যদি জেল হয়ে যায় হোক, কিন্তু কিছু মানুষ আছে সে ভয় পাবে, ইসলামের পক্ষে কথা বলতে সে ভয় পাবে, দিনের পক্ষে কথা বলতে ভয় পাবে। যদি এরকম কথা বলি, মুখের সামনে যদি এরকম কথা বলি, যদি সে আমাকে জেলের ভিতরে ঢুকাই দেয়, একবার মানুষ আছে না, তাদেরকে বলা হবে সুবিধাবাদ জিন্দাবাদ। আসলে আমাদের একটা ভাষা আছে, সুবিধাবাদ জিন্দাবাদ। যখন তার ভালো, তখন সে ভালো অবস্থান, তখন সে কি করে? সে আল্লাহকে ডাকবে, তখন সে নামাজ পড়বে। যখন তার উপর কোনো জুলুম নির্যাতন চলে আসবে, তখন সে আর এই দায়ে গেছে নাই। আর কোনো মুসলমান, তারা কিন্তু মুসলমান একটু দাবি করবে। লক্ষ্য করে শুনুন, কিছু আলোচনা করবো, ইনশাআল্লাহ আপনাদের লাভ হবে, আমার লাভ হবে, আপনাদের লাভ হবে। যদি এরকম মোটা বসে করে থাকে তো আলোচনাটা একটু মোটা নষ্ট হয়ে যায়। জন্য আপনারা যে বসার ইচ্ছে বসেন, ইনশাআল্লাহ লাভ হবে। আরো কোনো মানুষ আছে যারা কি করে, যখন মুসিবতের মধ্যে পড়ে, যখন কোনো অসুবিধার মধ্যে পড়ে, তখন তারা আল্লাহকে এমন ভাবে ডাকে, হুজুরের কাছে দোয়া চায়, নিজের কাটাকাটি করে, খুব বেশি আল্লাহর কাছে গেলাম যে ঠিক কিনা, মাঝে আছে কিনা। আর যখন মুসিবত, যখন আল্লাহ যখন মুসিবতটা নিয়ে নেন, তখন আর আল্লাহকে আর চিনে না, তখন মানুষ আছে কিনা? আমার বন্ধুগণ, কিন্তু প্রকৃত মুসলমান যারা, প্রকৃত আল্লাহ ওয়ালা যারা, তারা আল্লাহকে ডাকতে, আল্লাহর কথা বলতে, কোরআনের কথা বলতে, হাদিসের কথা বলতে, ওলামায়ে কেরামের পক্ষে কথা বলতে তাহলে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, দ্বীনের কথা শুনতে বলতে ভালো লাগবে, শুনতে বলতে ভালো লাগবে। বুজুর্গগণ, কয় রকম মুসলমান? 2 রকম মুসলমান। এক তো মুসলমান হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান, আরেক রকম মুসলমান কি? হ্যাঁ, সত্যিকার মুসলমান। আমার উপরে মানে 2টা পয়েন্ট আছে, ওই 2টা পয়েন্ট শেষ করে আমি ইনশাআল্লাহ শেষ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সারাদিন কিন্তু বলি, আর যদি আমলে না আসে সব শেষ। এজন্য আমি এরকম কিছু কথা বলতে চাই। 2টা পয়েন্ট বললাম, একটা হচ্ছে সত্যিকার মুসলমান, আর একটা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। এই 2টা বিষয় বলবো। যারা প্রকৃত আল্লাহওয়ালা, তারা আল্লাহকে ডাকে, তাদের খুব ভালো লাগবে, খুব বেশি ভালো লাগবে। আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজতকারী হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ মুমিনদের পরিচয় বর্ণনা করার পর এরপরে আল্লাহ বলেছিলেন মুনাফিক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন,
পরিচয় বলে, মুমিনদের পরিচয় বলার পর যারা মুমিন তাদের কথা আল্লাহ এরকম বলেন, যারা মুমিন সত্যিকার মুমিন তারা হবে যাদের ঈমান আমল ঠিক আছে। কি ঠিক আছে? ঈমান আমল ঠিক আছে। এরপর আল্লাহ বলেন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত যারা ঈমান আমলের উপর উঠে আসবে। কিসের উপর? ঈমান আমলের উপর উঠে আসবে, ঈমান আনবে, এরপর নেক আমল করবে, তারাই হবে হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এক জগতে না অন্য জগতে, উভয় জগতে তারা কামিয়াব। যারা সত্যিকার যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা হেদায়েত প্রাপ্ত। আর তারা দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও তারা কামিয়াব হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের একটা উদাহরণ দেন। আল্লাহ সুন্দর করে মুনাফিকের পরিচয় দিয়েছেন। আল্লাহ এখানে বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قالوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিতেছেন। কাদের পরিচয়? মুনাফিকরা তাদের পরিচয় আল্লাহ দিতেছেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। যারা মুনাফিক তারা যখন ঈমানদারের কাছে যখন যাবে, ঈমানদাররা তোমাদের কাছে যাবে, ঈমানদারের কাছে যখন যাবে, তখন তারা এমন হাবভাব তারা দেখাইবে যে আমরা তোমাদের মতো ঈমানদার, আমরা কি তোমাদের মতো ঈমানদার, তোমাদের মতো মুসলমান, তোমাদের মতো সত্যিকার মুসলমান। আবার وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আবার যখন শয়তানদের কাছে অর্থাৎ তাদের কাফের নেতাদের কাছে যখন যাবে, তখন তাদেরকে বুঝাইবে না আমি আপনাদের সাথে আছি। কি বলবে? কাফেরদের কাছে যখন যাবে তখন বলবে না আমি আপনাদের সাথে আছি। এজন্য ভাই লক্ষ্য করুন, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম মুনাফিক হয় বহুরূপী। মুনাফিক হয় কয়রূপী? বহুরূপী। আর মুসলমানদের সত্যিকার মুসলমান, সত্যিকার যে আল্লাহওয়ালা, সত্যিকার যে খাঁটি মুমিন, তিনি কোনদিন বহুরূপী হন নাই, একরূপী হন। মুসলমান কয়রূপী হয়? মুসলমান একরূপী হয়, আর মুনাফিক হয় বহুরূপী। কেমনে বহুরূপী? যখন সে মুসলমানের কাছে যাবে, মুসলমানের কাছে যাবে, তখন সে বুঝাইবে যে না আমি মুসলমান, আমি আপনাদের মতো মুসলমান। আবার যখন নামদারি মুসলমান নাস্তিকদের কাছে যখন যাবে, যারা ইসলামকে কিছু মানে না, আমি মুসলমান, তাদের কাছে যখন যাবে, অথবা যখন কাফির বেঈমানদের কাছে যখন যাবে, তখন সে এই হাত পাত দেখাইবে না আমি আপনাদের সাথে আছি। ঠিক না? আমার বন্ধুগণ, চোরের সাথে গিয়ে তখন সে চোর হওয়ার স্বপ্ন হাত দেখাইবে, ডাকাতের কাছে গিয়ে ডাকাতের হাত দেখাইবে, ইমানদারের কাছে গিয়ে ইমানদারের হাত দেখাইবে, তাকে বলা হয় কি? মুনাফিক মার্কা মুসলমান। আমার বন্ধুদের বিপরীত হচ্ছে ইমানদার, সত্যিকার খাঁটি মুসলমান যারা, সত্যিকার ইমানদার যারা, তারা কোনদিন তার ধর্মের উল্টো চলবে না। ঠিক না? তার কোনদিন তার ধর্মের উল্টো চলবে না। তার পরিবর্তে জুলুম নির্যাতন আসুক না কেন, যেকোনো তার পায়ের নিচে যদি দুনিয়ার সম্পূর্ণ টাকা যদি
তাকে টেনে ওঠে, এরপর সে তার ধর্ম থেকে কেউ যাবে না, ঠিক কিনা? আমার বন্ধু জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সুবহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দিনের রঙে রঙিত হও, কোন রঙে রঙিত হও? দিনের রঙে রঙিত। আল্লাহর রং ছাড়া আর কোন রং আছে বলেন না, ঠিক কিনা? আল্লাহর রং না গ্রহণ করলে আর কোন রং গ্রহণ করবে মুসলমান, ঠিক কিনা? আল্লাহর রং গ্রহণ করার কথা কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন। এই রং দ্বারা এটা বোঝায়, মানুষের শরীরে যখন রং লাগানো হয় তখন দেখা যায় কিনা? দেখা যায় না, দেখা যায় ভাই, দেখা যায়। ঠিক তেমনি ভাবে আমি মুসলমান, আমি যে কোনো পরিবেশে যাই না কেন, আমি মুসলমান, আমার পরিচয়টা থাকবে। যেই যাই বলুন না কেন, তার বারো খারাপ লাগুক আমার আসে যায় না, তার ভালো লাগবে খারাপ লাগুক আমার আসে যায় না। আমার বন্ধুগণ, এজন্য প্রকৃত মুসলমান যারা, তারা কখনো 1 ইঞ্চি তার ধর্ম থেকে সরে যাবে না, ঠিক না? আমার বন্ধুগণ, এই যে মুনাফিক সম্পর্কে যে বলতেছি, মুনাফিক একটা সূরা আছে, সূরা মুনাফিক বলে একটা সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুনাফিকের চরিত্র সম্পর্কে বলেছে। আমার বন্ধুগণ, এই মুনাফিক বর্তমান যুগে না, রাসূলের যুগে ছিল, ঠিক কিনা? সাহাবায়ে আমার বন্ধুগণ, মুনাফিকের একটা সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে সুন্দর করে আলোচনা করেছেন। আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, মুনাফিক শুধু এই যুগে না, রাসূলের যুগেও ছিল। রাসূলের যুগে মুনাফিক ছিল, সাহাবায়ে কেরামের জীবনে মুনাফিক ছিল, সব যুগে মুনাফিক ছিল। রাসূলের যুগে মুনাফিকরা, তারা যারা প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার, তাদেরকে মনে করতে বলতো অসম্মানী লোক, বলতো অসম্মানী লোক, তাদেরকে অসম্মানী লোক বলে আখ্যায়িত করতো, বলতো তারা অসম্মানী লোক। কি বলতো? সম্মানী না, অসম্মানী লোক। আমাদের সমাজে এরকম আসেনি? এরকম অনেক লোক বলে কিনা? টুপি পরা দেখলে বলে উল্লাহটা আবার কি? দুই টাকার উল্লাহটা। দাঁড়িয়ে রাখলে বলে ওই তো জঙ্গিবাদী, ওই তো মৌলবাদী, এরকম বলে কিনা? আমার বন্ধুগণ, বুঝানোর জন্য বলতেছি, যারা এরকম বলে তাই শেষ নয়, তারা আরো বলতো ইতর শ্রেণীর লোক বলতে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, তারা বলতো ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। তারা বলতো অসম্মানী লোকদেরকে সম্মানী লোকেরা মদিনা থেকে বের করে দিবে। কি বলতো? অসম্মানী লোকদেরকে সম্মানী লোকেরা মদিনা থেকে বের করে দিব। এই সম্মানী তারা কাদেরকে বোঝাইছে? তারা বোঝাইছে তাদের কাফের নেতাদেরকে, যারা ইসলামের শত্রু, ইসলামের দুশমন, তাদেরকে বোঝাইছে, বোঝাচ্ছে যে তারা সম্মানী লোক। আর যারা হচ্ছেন প্রকৃত মুসলমান, তাদেরকে বলছে অসম্মানী লোক। কিন্তু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরুতে আল্লাহ বলেন, না না, সম্মানী অসম্মানীকে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিলমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল আর যারা মুমিন তারা হচ্ছে সম্মানী। সম্মানী কারা? আল্লাহ, আল্লাহর রাসূল আর যারা মুমিন, প্রকৃত মুমিন যারা, তারা অত্যন্ত সম্মানী। তারা বলেন এক কথা, আল্লাহ বলেন
সম্মানিত তারা যারা অর্থাৎ যারা প্রকৃত মুমিন, এই মুমিনের যারা বন্ধু হবে তারা হবে সম্মানিত, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? সবাই রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কারণে তারা সম্মানিত হয়েছিলেন কিনা? দুনিয়াতে থাকাকালীন তাদের উপাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তাদের উপর আল্লাহ রাজি ও খুশি হইয়া তাদেরকে উপাধি দিয়েছিলেন। এইভাবে সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করেছিলেন এই পর্যন্ত যারা আমাদের আকাবির আছেন সত্যিকার যারা উলামায়ে কেরাম তারা হচ্ছেন রাসূলের ওয়ারিস। তারা কি? রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। এবং কারা বেশি সম্মানী? উলামায়ে কেরাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সবচেয়ে বেশি ভয় করে কারণ উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য যারা প্রকৃত মুসলমান হবেন তারা সর্বাবস্থায় ঈমানের উপর অটল থাকবে, ইস্তিকামাতের উপর থাকবে। তার উপর যতই জুলুম নির্যাতন আসুক না কেন সে এক ইঞ্চিও সরবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা ঈমানের উপর তারা ইস্তিকামতের উপর অটল থাকবে, নেকামত করবে আর অটল থাকবে, ইস্তিকামতের উপর অটল থাকবে, তারা সরবে না, তাদের ধর্ম থেকে তারা সরবে না। তাদের উপর যত কিছু আসুক না কেন তারা তাদের ধর্মের উপর অটল থাকবে, অচল থাকবে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখের কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। কাদের কথা আল্লাহ বলতেছেন? যারা সত্যিকার যারা ঈমানদার তাদের কথা আল্লাহ বলতেছেন। আমার বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরো বড় মানুষ আছে যারা অর্থাৎ সুবিধাবাদ জিন্দাবাদ, একটু আগে যে বলেছিলাম সুবিধা মতো আমল করে যখন তার ইচ্ছা, যখন তার উপর কোনো জুলুম নাই, নির্যাতন নাই, সে আরামে তাকিয়ে দেয় আল্লাহকে ডাকে, তাদের সম্পর্কে আল্লাহ বলে যখন তার উপর কোনো মুসিবত আসে তখন তারা দূরে চলে যায়। এরকম মুসলমানদের কথা আল্লাহ নিন্দা করে বলেন, আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেন তারা যখন আরাম করতে থাকবে, আয়েশের মধ্যে থাকবে, যখন তাদের উপর কোনো মুসিবত নাই তখন তারা খুব বেশি আল্লাহকে ডাকবে। যখন কোনো মুসিবত চলে আসবে তখন তারা আস্তে আস্তে পিছন দিকে চলে যাবে। আল্লাহ বলেন তাদের কথা আল্লাহ সংক্ষেপে বলতেছি, তাদের কথা আল্লাহ বলেন তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, উভয় জগৎ তাদের বরবাদ। কারা? যারা যখন কোনো কষ্টের মধ্যে থাকে তখন তারা আল্লাহ থেকে সরে যায়। মুসিবত যখন তার উপর চলে আসে তখন তারা আল্লাহ থেকে সরে যায়। যখন তাদের উপর কোনো মুসিবত নাই, কোনো সমস্যা
বেশি তারা আল্লাহকে ডাকবে, তাদের কথা আল্লাহ বলেন তাদের দুনিয়াও করবা আখিরাতও করবা। আর কোনো মানুষ আছেন যারা যখন মুসিবতের মধ্যে পড়বে, যখন তার উপর যখন সব বিপদ আসবে, তখন তারা খুব বেশি আল্লাহকে ডাকে, ঠিকই না? এরকম আছে? তাদের কথা আমরা নিন্দা করে বলেন, আল্লাহ বলেন فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ তাদের কথা বলেন, তারা যখন মুসিবতের মধ্যে পড়ে, সাগরে যেভাবে ঢেউ দিলে মানুষ সাগরের ঢেউর মধ্যে যদি ভেসে যায়, যখন সে সাগরের পারে যখন আল্লাহ যখন তাকে উঠে নিয়ে আসে, তখন তারা আল্লাহকে ভুলে যায়, তখন তারা আল্লাহকে চিনে না। অর্থাৎ যখন খুব বেশি মুসিবতের মধ্যে যখন সে পড়ে, তখন সে খুব বেশি আল্লাহকে ডাকে। যখন আল্লাহ ডাকে, এই বিপদ থেকে আল্লাহ বাঁচাইয়া আল্লাহ ভুলে যাবে, তখন তারা আল্লাহকে আবার ভুলে যায়, তখন তারা আল্লাহর সাথে শরীক করা শুরু করে। এমন নাফরমান বান্দা আছে যারা বিভিন্ন কথা বলে, আমি যদি এই করতাম না সেই করতাম না, আমি বাঁচতাম না, হলে এরকম বলে কিনা কথা, আমার যদি অমুক না তা করতাম আমি বাঁচতাম না, হলে অমুকের যদি আমাকে সাহায্য না করতে দেয় আমি বাঁচতাম না, হলে এত নাফরমান বান্দা, এত না শুকরি বান্দা, সে এই থেকে কিছুক্ষণের মধ্যে আল্লাহকে ভুলে গেল কিনা, ঠিক কিনা? তার কথা মনে নাই যে সেটা অসুবিধার মধ্যে যখন পড়েছিল, তখন সে অমুকরে তো ডাকে নাই, তমুকরে তো ডাকে নাই, একমাত্র কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। হুজুরের কাছে যখন দোয়া চায়, তখন হুজুর কার কাছে প্রার্থনা করবে? কার কাছে প্রার্থনা করবে? আল্লাহর কাছে তিনি বলবেন, দুনিয়ার কোনো মাখলুকের কাছে তিনি বলবেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলবেন, ঠিক না? আমার বন্ধুগণ, এজন্য যারা মুনাফিক তারা এরকম করবে, আর যারা মুমিন সর্বদাই অটল থাকবে, দিনের উপর অটল অবিচল থাকবে। দিনের উপর কি থাকবে? অটল অবিচল থাকবে, কখনো সে দিন থেকে সরবে না, দিন থেকে সরবে না, তার ধর্ম থেকে সরবে না। এরপরে মানুষ আছে যারা না কি বলে জানেন, সমাজের সাথে একটু মিল খাইয়া চলা লাগে, বলে কি না? বলে সমাজের সাথে কিছু মিল খাওয়াইয়া চলা লাগে, আছে না? আবার কিছু কিছু মানুষ বলে স্থান কাল পাত্রের সাথে মিল করিয়া চলা লাগে। আমার বক্তাদেরকে আমি বলতে চাই, স্থান কাল পাত্র এরা কিন্তু ইসলামের আছে, কিন্তু ইসলামকে ছাড়িয়ে নয়, ইসলামের ভিতরে তাকিয়া, নিজের ধর্মের ভিতরে তাকিয়া স্থান কাল পাত্র আছে, দেখেন কোনো অসুবিধা নেই, ঠিক না? আর যারা প্রকৃত মুসলমান, প্রকৃত আল্লাহওয়ালা, তারা তার অবশ্যই তাদের ধর্মের উপরে তারা আলোচনা করে থাকবে। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কত জুলুম নির্যাতন আসছিল, ঠিক না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কত জুলুম আসছিল, জুলুম কম না বেশি আসছিল? জুলুম কম না বেশি আসছিল? সাহাবায়ে কেরামদের উপর বেশি জুলুম আসছিল। আমাদের মতো জুলুম না বেশি জুলুম? আমাদের মতো জুলুম না বেশি জুলুম? আমার বন্ধুদের দিকে আমি যাবো না, সময় কম, সময় কম। সাহাবীদের মধ্যে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা দিলেন। তার পিছু ধরল কাফেররা, কাফেররা তার পিছু ধরল। যখন কাছাকাছি হয়ে গেলেন, তখন
তিনি সওয়ারি থেকে নামলেন, আল্লাহ নিয়ে বললেন তোমরা দাঁড়াও, যতক্ষণ আমার তীর থাকবে ততক্ষণ তোমরা আমার শরীরে টাচ করতে পারবে না। এরপর তীর যখন শেষ হয়ে যাবে তখন আমার তলোয়ার দ্বারা তোমাদেরকে প্রতিহত করবো। আমার জান যতক্ষণ থাকবে ততক্ষণ তোমরা আমাকে তোমরা কাজ করতে পারবে না। আর দ্বিতীয় নম্বর কথা বললেন, যদি তোমরা দুনিয়ায় চাও, দুনিয়া যদি চাও তাহলে মক্কায় আমার অনেক সম্পদ আছে, অনেক জায়গায় এইভাবে সম্পদ আছে, এভাবে টাকা পয়সা আছে। যদি তোমরা দুনিয়া চাও তাহলে আমাকে বলো, আমার যা কিছু আছে সবগুলো তোমাদেরকে বলে দিব, তোমরা নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। তখন তারা বলবে হ্যাঁ এই সব আমরা মানলাম, ঠিক আছে, তোমার কোথায় কি আছে আমাদেরকে বলো, তোমার বীজ আমরা ছেড়ে দিব। তখন তিনি বলে দিলেন, তখন তারা তার রাস্তা ছেড়ে দিতে বলেন সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে যখন পৌঁছলেন, মদিনায় যখন গিয়ে পৌঁছলেন বিশ্ব নবীকে এই ঘটনা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দু জাহানের সরদার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন এই ঘটনাটি বললেন, তখন বিশ্ব নবী বললেন আজকের ব্যবসায় তুমি লাভবান হয়েছো, তুমি আল্লাহর সাথে ব্যবসা করেছো, দুনিয়াকে তুমি বিসর্জন দিয়েছো, দুনিয়াকে তুমি বিসর্জন দিয়েছো, তুমি আল্লাহকে প্রাধান্য দিয়েছো, দিনকে তুমি প্রাধান্য দিয়েছো, এই জন্য তুমি ব্যবসায় লাভবান হয়েছো। আয়াত নাযিল হয়ে গেল, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার সন্তুষ্টির জন্য, যারা আল্লাহ ওয়ালা তারা আমার সন্তুষ্টির জন্য তারা দুনিয়াকে তারা বিসর্জন দেয়, তাদেরকে বলতে পারেন আমার বন্ধুগণ সময় কম, এজন্য যারা আল্লাহ ওয়ালা তারা দুনিয়ার জন্য তারা বিসর্জন দিয়ে দেয়, দুনিয়াকে তারা বিসর্জন দিয়ে দেয় আল্লাহর জন্য। কার জন্য? দুনিয়াকে তারা ছেড়ে দেয় আল্লাহর জন্য। তারা একআল্লাহকে মানে এক রাসূলকে মানে কোরআন মানে হাদিস মানে তারা দুনিয়া চায় না, তারা আল্লাহ চায়। যারা এবং তাদের ভিতরে সবসময় আল্লাহ ডাকতে তাদের ভালো লাগে, আল্লাহ ডাকতে তাদের ভালো লাগে, তাদের মনে শান্তি আসে, প্রশান্তি আসে যখন তারা আল্লাহ জিকির করে, কোরআন কারীম যখন তারা তিলাওয়াত করে, তখন তাদের মনের ভিতরে শান্তি আসে। কি আসে? মনের ভিতরে শান্তি আসে। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাদের ভিতরে শান্তি আসে তখন আল্লাহর জিকির, যখন তারা আল্লাহর জিকির করে তখন তাদের ভিতরে শান্তি আসে। কাদের ভিতরে? যারা সত্যিকার ইমানদার, খাঁটি ইমানদার, তাদের ভিতরে শান্তি আসে, প্রশান্তি আসে। এরপরে যাদের শান্তি লাগে না, ভালো লাগে না, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক নামে মুসলমান। এখন আমার বন্ধুগণ প্রশ্ন, কেন তাদের ভালো লাগে না, কেন তারা এরকম করে? কারণ মুনাফিক যারা, তাদের আল্লাহকে ডাকতে ভালো লাগে না, আল্লাহকে ডাকতে তাদের ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনতে তাদের ভালো লাগে না। আছে কিনা? এর বিপরীত তো আছে। গান বাজনা যত খারাপ জিনিস সেগুলো ভালো লাগে, খারাপ জিনিস সেগুলো ভালো লাগে। আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ইমান এনেছিলেন, এরপর তারা আমল করেছিলেন, তারা মজবুতের সাথে ইমান এনেছিলেন। এরপর তারা
আল্লাহ তাদেরকে সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল, ঠিক কিনা? কাফেররা অস্ত্র নিয়ে কাফেররা যুদ্ধের ময়দানে, কিন্তু সাহাবায়ে কেরামের যুদ্ধ নাই, অস্ত্র নাই, কিছু নেই। এরপরে আল্লাহর কোরআন তাদেরকে সাহায্য করেছিলেন, কিনা? এখন বন্ধুগণ, আরেকটা শেষ করে দিব। আমরা যে মায়ের খাই এই জীবনে, কেন মায়ের খাই? আমরা আমাদের ধর্মকে আমরা প্রাধান্য দিই না, আমাদের ধর্মকে আমরা প্রাধান্য দিই না, আমরা অন্য ধর্মকে আমরা প্রাধান্য দিই, তাদেরকে আমরা প্রাধান্য দিই। আমি যে ইসলাম ধর্মের, এটা আমি মুখের সামনে বলতে আমার লজ্জা লাগে, সরব লাগে, ঠিক না? জন্য আমরা বাইরে যাই। আমি যদি সত্যিকার ইমানদার হইতাম, তাহলে আমি আর বাইরে যেতাম না, আমি আর বাইরে যেতাম না, ঠিক না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেছে এটা যারা সত্যিকার ইমানদার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন, তারা দুনিয়াতেও তারা কামিয়াব হয়েছেন, আখিরাতেও তারা কামিয়াব। কিভাবে কামিয়াব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দেশে দেখতেন, দাওয়াত দেওয়ার জন্য দেখতেন, সব মানুষের ভাষা তারা বুঝতেন না, তাদের ভাষা মানুষ বুঝতেন না। তাদের চেহারা দেখিয়া লোকেরা মুসলমান হয়ে যেতে বলেন, সুবহানাল্লাহ। চেহারা দেখিয়া লোকেরা মুসলমান হয়ে যেত, কারণ তারা সত্যিকার ইমান আমলের উপর তারা উঠে আসছিলেন, তারা মজবুতের সাথে তারা বলছিলেন। এজন্য তাদের উপর মানুষের আস্থা ছিল। আজকে যে বিষয়টা আলোচনা করলাম, আমাদের মেহমানরা চলে আসছেন। আমি যেহেতু আমার আনন্দ করতে শুক্রবার হলে আমি ভয়া করি, আমি গুণাগার। মেহমানরা যেগুলো আসছেন এদেরকে কিন্তু সময় দেওয়া দরকার। তো আমি শেষ করে দিতেছি। দুইটা বিষয় আমি আজকে বলছিলাম, একটা হল সত্যিকার মুসলমান যারা আর মুনাফিক মার্কা মুসলমান। চিনছেন তো মুনাফিক মার্কা মুসলমান, আশা করার কিছু চিনছেন। সত্যিকার মুসলমান যারা, তারা সর্বাবস্থায় অটল থাকবে, তার ধর্মের উপর অটল থাকবে। আর মুনাফিক মার্কা মুসলমান, তারা মুসলমানের কাছে যখন যাবে তখন এটা বুঝাইবে যে না, আমি তোমাদের মতো মুসলমান। আবার তাদের শয়তান কাফের নেতাদের কাছে যাবে, তখন তারা তাদেরকে বুঝাইবে না, আমি তোমাদের সাথে আছি। তাদের কি বলা হয়? মুনাফিক বলা হয়। তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনে। আমরা তাও শুনছি, বলছি। এজন্য আমার বন্ধুগণ, এখন আমরা আজকে এখান থেকে আমার কাছে প্রার্থনা আমরা করি, আল্লাহ যাতে আমাদেরকে সত্যিকার খাঁটি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। উস্তাদ বুজুর্গগণ, আপনারা শুনলে অত্যন্ত আনন্দ খুশি হবেন। মাইকের বাইরে ধর্মী যাচ্ছে। আজকে যিনি শেষ দোয়া করবেন, সেরকম দোয়া করবেন বরুণা সাহেব। আমরা সবাই নাম শুনছি, বরুণা শেখ সাহেব। ওনার বড় সাহেব দাদা খলিলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু মেহসাব ছিলেন, হুজুর ছিলেন। ওনার ছোট ভাই যখন আছেন শহীদুর রহমান, ফারুক সাহেব বলতে পারি, বরুণা সাহেব, ওনার ভাই খলিলুর রহমান সাহেব, উনি কিন্তু নেই রহমতুল্লাহ আলাইহি। ওনার একজন খলিফা আজকে এখানে আসছেন, বর্তমানে সাহেব নাজিরউদ্দিন সাহেব। উনি শেষে নসিহত এবং দোয়া করবেন। আপনারা সবাই ইনশাআল্লাহ ওনার দোয়া থাকবেন তো? দোয়ার দরকার আছে কিনা? দোয়ার দরকার আছে নি ভাই? দোয়ার দরকার থাকে, আমরা ইনশাআল্লাহ বসবো। আমার দোয়া শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।